আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজ শুরু করলাম সকাল থেকে ভিডিওটা। যেহেতু আন্টি স্কুলে ভাত নিয়ে যাবে দুপুরের খাবার, তাই আজকে করব আম ডাল। এখনকার আমগুলাতে বড়গুলা বাতি হয়ে গেছে, আম বেরোয় গেছে, কাঁচা আম। তো আঙ্কেলে কালকে রাতে কাঁচা আম আছে, তাই কাঁচা আম দিয়ে পাতলা ডাল করব। আর সাথে অনেক কিছুই রান্না করব, যেহেতু আন্টিরা একবারে দিব। বাসার দুপুরের রান্না একবারে রান্না করে ফেলবো সকাল সকালেই। গরম পড়ে গেছে, যদি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা রান্না করেন তাহলে গরমে রান্না করে থাকা লাগে না পরে। চলেন রান্না বান্না শুরু করি। এখন দিয়ে দেবো ডালের মধ্যে আম আর কাঁচামরিচটা একটু সিদ্ধ হবে, সাথে আমটা একটু সিদ্ধ হবে। আম কেমন টক আমি জানি না, আপনারা আমরা একটু বুঝে দেবেন, কারণ আমের টক আমি জানি না কেমন। যেহেতু নতুন আম, ভালো টকই হবে। তো এই গরমে দেওয়া পাতলা ডাল আম দিয়ে খেতে খুবই ভালো লাগে, টক টক আর সাথে গরম ফ্রি। এভাবে আম ডাল খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে গরমে দিয়ে। আজ আম মাখা তো আরও বেশি ভালো লাগে গরমের সময়। এখন দিয়ে দেবো ডালের ফোড়ন, দিয়ে দেবো রসুন আর দিব পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ফোড়নটা দিব। তো এখন দিয়ে দেবো ডালের ফোড়নটা হালকা বাদামি করে ভেজে নিলাম। এভাবে হালকা একটু বাদামি করে ভেজে নিলাম, সুন্দর একটা ফ্লেভার আসে। আর আপনারা চাইলে ডালের শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিতে পারেন। পাঁচফোড়ন দিলেও ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তেজপাতাও দিতে পারেন, তেজপাতা দিলে আরও বেশি সুন্দর আসে, ওই ডালটা খেতেও ভালো লাগে। এই তো আমার ডাল হয়ে গেছে। এখন ডালটাকে ভালো করে উঠিয়ে ফেলবো। উঠিয়ে এটাতে বসাই দেবো ডাঁটার শাক দিয়ে শুটকি ভাজি করবো আজকে। এই তো আমার ঢেঁড়স তরকারি হয়ে গেছে। আমি পাশের চুলায় ঢেঁড়স তরকারিটা বসাই দিয়েছিলাম, তাই ঢেঁড়স তরকারিও হয়ে গেছে। এখানে ডাল ঢেঁড়স তরকারি হয়ে গেছে। এখন শাক রান্না করব। এখানে রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল উপরে উঠে আসা পর্যন্ত। এখন দিয়ে দেবো শুটকিটাকে দিয়ে দেওয়া কিছুক্ষণ কষিয়ে নেব। এটা হলো কাশি মাছের শুটকি দিয়ে এভাবে ডাঁটার শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই মজা হয়। শুটকিটা কষে আসার পরে দিয়ে দিলাম ডাঁটার শাকটাকে। এই তো আমার ডাঁটার শাক শুটকি রান্না শেষ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ডাঁটার শাক দিয়ে শুটকি খেতে খুবই ভালো হয় আর ভালো লাগে। ডাঁটার শাকটা এভাবে রান্না করলে, কাল পরশু দিন ডাঁটা রান্না করে ডাঁটার আগার শাকটাকে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। চাইলে আপনারা ভাজিও করতে পারেন, ভাজি করলেও ভালো লাগে, তবে এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে ঝাল ঝাল করে। তো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।